নমস্কার সকলকেই। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে এমন একটি বই নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে রেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স বাংলাতে কোথায় পাবো, বাংলা ভাষায়। তো এই বইতে বাংলা ভাষায় শুধু যে প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে রয়েছে তাই নয়, সেগুলো বাংলা ভাষাতে পুরোপুরি ব্যাখ্যা করা আছে, অঙ্কগুলো রিজনিংগুলো সলভ করা আছে। আমি কথা বলছি কিরণ পাবলিকেশনের রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং আরও বিভিন্ন পরীক্ষার জন্য কোশ্চেন ব্যাংক, যেখানে প্রিভিয়াস ইয়ার্স টোটাল রয়েছে 65 সেটস তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং 2016 সাল থেকে 2022 সালের প্রশ্ন কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করা রয়েছে। তো এই বইটা নিয়ে আরও কথা বলবো, তবে এখানে আমি উল্লেখ করতে চাইবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ভালো ভিডিও করার চেষ্টা করি। আমার যে কোনো ভিডিও দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা এখানে দেখছি কিরণ পাবলিকেশনের রেলওয়ে, আরআরবিজ, এনটিপিসি প্রিলিমস এবং মেন্স। হ্যাঁ, এখানে কিন্তু মেন্সের প্রশ্নের সমাধানও রয়েছে। একই সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ, এসআই, কনস্টেবল, নন টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল দেখতে পাচ্ছ কভারে রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি গ্রুপ ডি। এবং যে যে পরীক্ষাগুলো এখানে সলভ আছে তার একটা বেসিক উল্লেখ এখানে রয়েছে। আমরা ভেতরে ভালো করে দেখব। আর যেমনটা বললাম, 2016 সাল থেকে 2022 সালে কিন্তু এখানে সলভ রয়েছে। এবং সব থেকে ভালো বিষয় যেটা আমার ভালো লাগছে, কারণ দেখো প্রিভিয়াস ইয়ার্সের অনেক বই তোমরা পাবে, কিন্তু এখানে বাংলাতে শুধু আছে তাই না, যেমনটা আমি বললাম বাংলাতে সমাধানও করা আছে। মানে এটা আমার দারুণ লাগছে। যেমন প্রশ্নও আছে তেমনি ফুলি এক্সপ্লেন্ড। এই যে এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ, রিজনিং, অঙ্কের ক্ষেত্রে অঙ্ক, যেখানে যেখানে সমাধান করা, যেগুলো জিকের প্রশ্ন বা জেনারেল স্টাডিজ আছে সেগুলো সমাধান মানে ব্যাখ্যা করে লেখা রয়েছে। এই বিষয়টাই আমার দারুণ লাগছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, বিশেষ করে আমি এখানে উল্লেখ করে রাখি, আমি ইতিমধ্যে রেলের উপর দুটো গুরুত্বপূর্ণ ভিডিও করেছি। একটা প্রিভিয়াস ইয়ার্সের ওপর, মানে প্রিভিয়াস ইয়ার্সের 4টে বই সেখানে তোমাদের আমি দেখিয়েছি, ওয়াইসিটির বইগুলো সেখানে রয়েছে। এবং আর একটা ভিডিও আমি করেছিলাম বাংলা ভাষায় প্রিপারেশনের জন্য, সেখানে ছায়া প্রকাশনী বই এবং ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস বই দুটির উপর আমি একটা তুলনামূলক ভিডিও করেছি। এই দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু এই নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা যারা এখনও দেখোনি দেখতে পারো, তোমাদের অনেকটা ধারণা হবে। এবং সেখান থেকে আমি এরকম কমেন্ট পাচ্ছিলাম যে আমাদেরকে বাংলা ভাষার বই বলুন যেখানে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, এবং খুব ভালো হয় যদি সেগুলো ব্যাখ্যা করা রয়েছে। তো আজকের ভিডিওটা তাদের জন্যে। এরকম হচ্ছে বইটার সাইজ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই বইটার দাম প্রসঙ্গে বলবো এবার, তারপর আমরা ভেতরে যাচ্ছি। দাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কভারে 595 রয়েছে। তো যেমনটা আমি সব ভিডিওর ক্ষেত্রেই বলি, তোমরা যদি এই বইটা সংগ্রহ করতে চাও তোমাদের সুবিধা মতো তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো যে তারকদার দোকান থেকে নেবে, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, এটা কলেজ স্ট্রিটে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়বে 370। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক ভেতরে কী রয়েছে। তো এখান থেকে আমাদের কন্টেন্ট শুরু হচ্ছে, বা বলা যেতে পারে বিভিন্ন পরীক্ষা ধরে ধরে প্রিভিয়াস ইয়ার শুরু হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি এনটিপিসি প্রিলিমস এক্সাম। আচ্ছা, প্যাটার্নটা হচ্ছে 2016 সাল থেকে শুরু করে 22 অব্দি আছে, ঠিক আছে। তো ওই জন্য প্রথমে আমরা 16 সালের বিভিন্ন পরীক্ষার শিফট এবং ডেট অনুযায়ী দেখতে পাচ্ছি। যেমন প্রথম প্রশ্নটা যদি দেখি, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি প্রিলিমস এক্সাম, এটা 28/3/2016-তে শিফট 1, ঠিক আছে। এইভাবে পরপর রয়েছে। আচ্ছা, বলে রাখি, যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট দেখাচ্ছি, তোমরা যে কোনো জায়গায় থামিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। এরপর দেখতে হবে, দেখো মেন, যেমনটা বললাম সলভ পেপার্স এনটিপিসি মেন এক্সাম 17, বিভিন্ন শিফট 1, 2, আবার 1, 2, ঠিক আছে। এখানে যেমন দেখেছিলাম আমরা একটু আগে, এখানে 3। তারপর এখানে দেখতে পাচ্ছি লোকো পাইলট, যেটা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে, ঠিক আছে। 18 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, বিভিন্ন শিফট 1, 2 এইভাবে রয়েছে। পরের অংশে যদি আমরা চলে যাই, এটা কন্টিনিউ হয়েছে সেট 3 অবধি। তারপর এখানে রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডি দেখতে পাচ্ছ, এটা 18 সালটা কভার হচ্ছে, শিফট 1, 3, 3, 2 এইভাবে পরপর রয়েছে, বিভিন্ন ডেট দেওয়া রয়েছে। সলভ পেপার্স আরপিএফ, আরপিএসএফ, এসআই 2019 সালের শিফট 1গুলো রয়েছে এখানে। তবে একই রকমভাবে আবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, একই সাথে টেকনিশিয়ান মেইন এক্সাম কিন্তু এবার, এটা কবে হয়েছিল? 19 সালের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সলভ পেপার্স আরপিএফ, আরপিএসএফ কনস্টেবল
19 সালে হয়েছিল, শিফট 1 শিফট 2। এখানে একটা বড় অংশ দেখতে পাচ্ছি, এনটিপিসি, আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম, ঠিক আছে। 20, 21, 21, 19 এভাবে রয়েছে। এটা হয়তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে, আই ডোন্ট নো। এইভাবে প্রপার রয়েছে, ঠিক আছে। তারপর এখানে মেইন এক্সাম, এখানে প্রিলিমস দেখলাম, এখানে মেইন সিবিটি 2, এটা 100 নম্বর হয়, এটা 120 নম্বরের। 22, 22, 22, শিফট 1, 1, 2, 2, 3 এইভাবে। আর শেষ অংশে রয়েছে গ্রুপ ডি, বিভিন্ন 22-এর যে প্রশ্নগুলো 1, 3, শিফট 1, 3 এইভাবে পরপর রয়েছে। তো এতগুলো প্রশ্ন, অর্থাৎ টোটাল 65টা সেট এখানে রয়েছে। 65টা সেট রয়েছে 2016 সাল থেকে 2022। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমরা একটা সেট দেখে নিচ্ছি এবং এখানে আমি উল্লেখ করছি যে তোমরাও দেখতে পাবে যে ভুল তোমরা কিন্তু পাবে না বললেই চলে, এবং ব্যাখ্যাগুলো খুব সুন্দর করা আছে। তাহলে চলো সেই অংশে চলে যাওয়া যাক। তো আমরা এবার একটা সেট এখন দেখে নেব। এখানে উল্লেখ করে রাখি, কিরণের বইগুলোর পেজ যেরকম হয় তোমরা জানো সেরকমই রয়েছে, তবে অসুবিধা হচ্ছে না। যদি ইউজ করো তাহলে মার্কিং করার ক্ষেত্রে বা উল্টানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে। তো আমরা দেখছি সেটা আমি বলে দিই, সেট 48, এটা আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম হয়েছিল হচ্ছে 21/1/2021 শিফট 2, সেটা আমরা দেখছি। কীরকম প্রশ্ন ছিল আমরা দেখব। তোমরা অনেকে হয়তো জানো, বিশেষ করে এই বইতে তার সমাধান এবং এক্সপ্লেনেশন কীরকম রয়েছে সেগুলো আমরা মেনলি দেখতে চাইছি। তো কিছু কিছু প্রশ্ন আমরা দেখব। টোটাল 100টা প্রশ্ন আছে, তোমরা জানো যে প্রিলিমসের ক্ষেত্রে 100টা প্রশ্ন থাকে, যেমনটা আমি বললাম। মেনলি জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে মানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব থাকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে ইনক্লুডিং, তার সাথে ম্যাথ এবং রিজনিং, এটা হচ্ছে তোমার স্কিম। বেশ, তো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, নিচে দেওয়া বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং কোন উপসংহারটি বিবৃতির সঙ্গে যুক্তিসঙ্গতভাবে প্রযোজ্য তা স্থির করুন। এটা রিজনিংয়ের মধ্যে একটা অংশ আসে। কি বলেছে বিবৃতি? বলছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি হলেন এই বছরে এশিয়ায় ধনীতম ব্যক্তি। উপসংহারের মধ্যে যে বিষয়গুলো আছে তোমরা দেখো, তার মধ্যে যদি আমরা দেখি, কেবল উপসংহার 1 প্রযোজ্য। উপসংহার কি বলেছে? তিনি ভারতেও ধনীতম ব্যক্তি। অবশ্যই এশিয়ার মধ্যে হলে ভারতে তো হতেই হবে। তিনি ভারতের ধনীতম ব্যক্তি নন, ডেফিনেটলি। ওই জন্য 3 এখানে আমি দেখছিলাম আনসার দেওয়া রয়েছে এবং সেটাই হওয়া উচিত। আমি তোমায় দেখিয়ে দিই একটু। এটা তো খুব অবভিয়াস বিষয় আর কি। এই যেখান থেকে আনসার কি পুরোটা দেওয়া রয়েছে 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর, তারপর এখান থেকে এক্সপ্লেনেশন শুরু হয়েছে। তো এক একটা আমরা দেখলাম। 2-এর ক্ষেত্রে এটা একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে, বৃত্তের ওপর, এবং সেই অঙ্কটা কিন্তু এখানে সমাধান করে দেওয়া রয়েছে। দেখো, তোমরা অনেক বই দেখবে যেখানে কিন্তু আনসার কি দেওয়া থাকে বা হয়তো উত্তরের মধ্যে বোল্ড করা থাকে, কিন্তু এখানে কিন্তু ফুলি সলভ রয়েছে, ঠিক আছে। পরেরটা যেমন sin θ cos θ এগুলো অঙ্ক, এটা এখানে সলভ রয়েছে। দেখো, আনসার হচ্ছে 300, অর্থাৎ অপশন 3 যেটা। একই রকমভাবে একটা যদি প্রশ্ন দেখি, ধরো জিকে এর মধ্যে থেকে, যে প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল? ধনপত রায়। এর যদি আমরা দেখি এক্সপ্লেনেশন কোথায়, এই যে এখানে রয়েছে, অনেকটা করে কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর এখানে রিজনিং আর একটা অঙ্ক, এটা তোমার ব্লাড রিলেশনের মধ্যে পড়ে। তো তোমরা যদি এটা পড়ে দেখো, যে রাম সোহনের দিকে ইঙ্গিত করে বলল, ও হচ্ছে আমার মায়ের পিতার একমাত্র সন্তান, তাহলে সোহন কেমনভাবে রামের মায়ের সঙ্গে সম্পর্কিত? ডেফিনেটলি ভাই হচ্ছে। এটা খুবই সহজ, তাও তোমাদের দেখিয়ে দিই এখানে। এই যেখানে দেওয়া রয়েছে। তারপর একটা অঙ্ক রয়েছে এখানে, একটি স্কুলে বালক এবং বালিকাদের অনুপাতের অঙ্ক দেখতে পাচ্ছি। এটা আনসার আমি দেখছিলাম 78 সম্ভবত আসছে, 78%। 8 নম্বর অঙ্ক এই যেখানে করে দেওয়া রয়েছে। তবে আমি তোমাদের বলবো, এখানে 2K বা 3K না ধরে একদম 300 এবং 200 ধরে করলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আর কি, এবং সেটা বড়ও হবে না। বেশ, পরে অঙ্কে বা পরের বিষয়ে চলে যাচ্ছি। এটা আর একটা সিম্পলিফিকেশন রয়েছে। এটা আনসার সম্ভবত 60 আসবে।
দেখি এখানে, এই যে করে দেওয়া রয়েছে। তারপর এখানে বলছে যে কে ফুড অ্যান্ড বেভারেজ অ্যালায়েন্সের সঙ্গে অংশীদারিত্বে নিম্নলিখিত কোনটিকে নিষ্কাশন করার চেষ্টা করছে উদ্যোগিকভাবে উৎপন্ন খাদ্যের সরবরাহ থেকে 2023 সালের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্স ফ্যাট, যে ফ্যাটটা এখানে বলা হয়েছে যে সর্বাধিক ক্ষতিকারক ফ্যাটের মধ্যে বলা হয় ওটাকে। তারপর বেশ কিছু অন্যান্য বিষয় রয়েছে, যেমন এটা লসাগু গসাগু অঙ্ক রয়েছে, কিছু অঙ্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেগুলো যেমন এখানে সমাধান রয়েছে পরপর সব। তো ফুলি এক্সপ্লেন, যেটা আমি মানে এক্সপ্লেনেশন করা আছে, অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করে দেওয়া রয়েছে, রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিংগুলো করে দেওয়া রয়েছে, আর জিকের ক্ষেত্রে জিকের যে আনসার সেটা ব্যাখ্যা রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এটা ইকোনমিক্সের প্রশ্নের মধ্যে পড়ছে যে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কী, মানে মিক্সড তোমার অ্যাগ্রিকালচার। ইনফ্যাক্ট ইকোনমিক্স শুধু নয়, এটা তো বেসিক্যালি জিওগ্রাফির মধ্যে পড়ছে অ্যাগ্রিকালচার পোর্শনে। তো কোনটা হচ্ছে, ডি হচ্ছে পশুপালন এবং কৃষিকার্য। ঠিক আছে, এটা একই সাথে হয়। তারপর ভারতীয় অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি, আমরা জানি এটা। 19 আর 20টা দেখায় তোমাদের, এই যেখানে রয়েছে। ঠিক আছে, তারপর আবারও একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি রিজনিংয়ের একটি প্রশ্ন এইভাবে রয়েছে। ঠিক আছে, এগুলো সব এখানে সমাধান রয়েছে। এই যে এটা একটা প্রশ্ন যে প্রথম যে যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, তাকে কি বলা হয়? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। 22 আনসার এখানে দেওয়া রয়েছে ব্যাখ্যা সহ। তারপর এখানে ধরো 30 নম্বর প্রশ্নটা, নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব প্রথমে ভারতের জাতীয় কংগ্রেসে ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছিলেন 1942? তোমরা জানো এটা মহাত্মা গান্ধী। 30 নম্বরটা কোথায়? এই যে এখানে রয়েছে, এবং সেটা ব্যাখ্যা কিন্তু অনেকটাই দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর একই রকমভাবে এই যে যেমন 35-এর প্রশ্নটা, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত স্মোক বোম ছুঁড়েছিলেন দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, যেটা আমাদের ওল্ড পার্লামেন্ট। তারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমন কাজ করেছিলেন? তো এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে ফার্স্ট অপশানটাই যাচ্ছে যে ট্রেড ডিসপিউট এবং পাবলিক সেফটি বিল, যেটা সেই সময় এটা নিয়ে সংসদ চলছিল আগে সংসদে, সেটার এগেনস্টে তারা সেটা করেছিলেন। তা 35 আনসার হচ্ছে এই যে এখানে, তাদের লক্ষ্য কাউকে হত্যা করা ছিল না। একইরকমভাবে পরের পেজে আসলাম, রোধের একক কি? ওহম। দেখিয়ে দিই এখানে তোমাদের 37 এই যে, এবং এটার কিন্তু জাস্ট ওটা দেওয়ার পরেও কিন্তু দুটো বুলেট পয়েন্ট রয়েছে এখানে। তারপর বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছি, যেমন এটার ক্ষেত্রে আনসার হচ্ছে 16, 38-এর হচ্ছে 1। এই যে এখানে করে দেওয়া রয়েছে, এটা একটা সিরিজ ছিল। তা ভারতীয় সংবিধানে কতগুলি অংশ রয়েছে, মানে কতগুলি পার্ট রয়েছে? তোমরা জানো যে সংবিধান যখন রচনা হয়েছিল তখন ছিল 22টা, কিন্তু বর্তমানে 25টা উল্লেখ থাকে না, বাট কাউন্ট করলে 25ই আসবে, কারণ অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে। কত নম্বর? 39। এই যে তার এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। তারপর এই যে ধরো ব্যতিক্রমিক চিহ্নিত করো, তারপর 200-এর কম বৃহত্তম প্রাইম সংখ্যাটি কত? ঠিক আছে, 40, 41, সেগুলো এখানে রয়েছে, করে দেওয়া। নিচে দেওয়া কোনটি আরবিআইয়ের কার্য নয়, মানে আরবিআইয়ের কাজের মধ্যে পড়ছে না? যেগুলো অপশনস দেওয়া রয়েছে তার মধ্যে 4 নম্বর যেটা, এটি সিকিউরিটি মার্কেটের উন্নয়ন ঘটায়, কারণ সিকিউরিটি মার্কেটের সঙ্গে সেবি যুক্ত আছে, তো আরবিআইয়ের বিষয় এখানে সরাসরি আসছে না। তো 42 এখানে দেওয়া রয়েছে, দেখো সেবির কথাটাও দেওয়া রয়েছে। বেশ, তারপর এখানে রয়েছে নিচে
দেওয়া কোন ট্রেনটি হাই স্পিড ট্রেন যার নাম 1018? তোমরা জানো বন্দে ভারত। 2 নম্বর 43, এই যে, ঠিক আছে। তারপর এখানে 44 হচ্ছে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে যে হুড়কিয়া বাউল ভারতের কোন রাজ্যে লোকনৃত্য? এটা হচ্ছে উত্তরাখণ্ড আনসার হচ্ছে, এখানে দেওয়া রয়েছে তাই। 44। তারপর এখানে যদি আরও দেখি, ধরো 46, মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটি? তোমরা জানো ফিমার, থাইতে থাকে। 46 কোথায়? এই যে এখানে 19.9 ইঞ্চ দীর্ঘ। বেশ। তারপর নিচে দেওয়া কোন পদের নিয়োগ রাষ্ট্রপতি করেন না? তো যে অপশনগুলো রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ এটা তো আমাদের গভর্নর, রাজ্যপাল করেন। 48, এই যে রাজ্যপাল উল্লেখ করা আছে এখানে। তার আগে যে অঙ্কটা ছিল 47-এর, ঠিক আছে, সেই অঙ্কটার সমাধান এখানে রয়েছে। তারপর বলছে একটি মাইক্রোফোন রূপান্তরিত করে, কোনটা করছে? কারণ মাইক্রোফোনের মধ্যে ওটা কিন্তু শব্দ শক্তি, ঠিক আছে। এবার শব্দ শক্তি থেকে ওটা কোন শক্তিতে যাচ্ছে? বৈদ্যুতিন শক্তিতে। তো 4 হবে আনসার। 49 কোথায়? এই যে 4, এবং সেই নিয়ে বেশ কিছু এক্সপ্লেনেশন এখানে রয়েছে। তো ভালো লাগছে কিনা? তারপর এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে, সেগুলো তোমাদের জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা ডিরেকশনের মধ্যে পড়ছে, সেটা ডিরেকশন ওয়াইজ সলভ করা আছে। তারপর যদি এখানে দেখি ইকোনমিক্সের একটি প্রশ্ন, ইন্ডিয়ান ইকোনমি বলা যেতে পারে, যে ভারতে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে সুদ দেওয়া হয় তা কে স্থির করে? দেখো, আরবিআইয়ের মধ্যে যেগুলো স্থির করার ব্যাপার আছে, যেমন রেপো রেট, ব্যাংক রেট, ঠিক আছে, তারপর সিআরআর, এসএলআর, কিন্তু এই অংশটা কিন্তু সেই ব্যাংক নিজেই ঠিক করে। অবশ্যই সিলিং একটা তো আছে, বাট ব্যাংক নিজে ঠিক করতে পারে, তো সংশ্লিষ্ট ব্যাংক। নাহলে তো তাদের মধ্যে প্রফিটের ব্যাপারটা থাকবে না। যদি সব ব্যাংকের একই রেট থাকে, তাহলে কাস্টমার যাবে কেন অন্য ব্যাংকে? তা 52 হচ্ছে, এই যে দেওয়া রয়েছে এখানে। 53 যে অঙ্কটা, তারপর সেটা এখানে এই যে সমাধান করা আছে, দেখতে পাচ্ছ। বেশ। তারপর এখানে 54 হচ্ছে শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? কোয়াশিয়রকর আনসার হচ্ছে 54, এই যে আমরা যদি এখানে দেখি। বেশ। তারপর এগুলো পরপর রয়েছে, এই যে 59, বিশ্বের একমাত্র কর্মক্ষম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি যা ব্যবহার করে ইউরেনিয়াম 233 জ্বালানি ব্যবহার করে আর কি? তো এটা হচ্ছে আনসার হচ্ছে কামিনী। কামিনী হচ্ছে একটা রিঅ্যাক্টর যেটা তোমার 1970-তে যখন ইন্দিরা গান্ধী তোমার পাওয়ার প্ল্যান্ট যেটা তৈরি করা হয় মানে কালপাক্কাম তামিলনাড়ুতে, সেখানে রয়েছে। এটা কত নম্বর? 59, এই যে এখানে দেওয়া রয়েছে, দেখো। বেশ। তারপর 60 নম্বর প্রশ্নটা বলছে কে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে আল হিলাল সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন? তোমরা জানবে এটা মৌলানা আবুল কালাম আজাদ। 60-এর আনসার হচ্ছে 1, এই যে এখানে দেওয়া রয়েছে। তারপর একটা রিজনিং অংশ রয়েছে, কোডিং ডিকোডিং মধ্যে বলতে পারো, সেটা করা আছে এইভাবে, ফুলি সলভ, যেমনটা আমি বলছিলাম। মিড ডে মিল ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে রয়েছে? তোমরা জানো মিড ডে মিল আসছে হচ্ছে শিক্ষা মন্ত্রক থেকেই, তো শিক্ষা মন্ত্রক হচ্ছে আনসার। 63, দেখি এটা, এই যে, এবং সেই সংক্রান্ত অনেকটা ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তারপর এখানে একটা দেখতে 65, নিচের দেওয়া কোন উপাদান ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? মার্কারি, ঠিক আছে। 65, তাই তো, এই যে মার্কারি, তরল ধাতু বলা যেতে পারে। তারপর এখানে একটা প্রশ্ন, কোন নদী, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, হলুদ নদী নামে পরিচিত? এটা হচ্ছে হোয়াংহো, এটা চীনে রয়েছে। 68, এই যে এখানে। প্রায়শই এই নদীকে বলা হয় চীনা সভ্যতার লালনকারী, মানে খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্যে।
তো আরেকটা প্রশ্ন, যেমন ভারতে নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন সম্বন্ধিত হচ্ছে কোনটার সাথে? মৎস্য চাষ, কারণ এটা তোমার জিওগ্রাফির একটি প্রশ্ন এগ্রিকালচার থেকে। 70 কোথায় গেল? এই যে এখানে দেওয়া রয়েছে। বেশ, তারপর দিল্লিতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল বলে গণ্য করা হয়, যা কুতুবউদ্দিন, মানে কুতুবউদ্দিন তো বানিয়েছিলেন, কুতুব মিনারের নিকট অবস্থিত? কোনটা হচ্ছে? কোয়াতুল ইসলাম মসজিদ। আসলাম লিখেছে, কোয়াতুল ইসলাম মসজিদ। 72, এই যে, ঠিক আছে। মাঝে অনেকগুলো অঙ্ক রয়েছে, যেমন 73, ধরো এই অঙ্কটা করে দেওয়া রয়েছে এখানে, এগুলো এভাবে করে দেওয়া রয়েছে। পলাশির যুদ্ধে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? আনসার হচ্ছে লর্ড ক্লাইভ। যখন তোমার 1757-এ সিরাজদৌল্লার সাথে যুদ্ধ হয়েছিল, তিনি নেতৃত্বে ছিলেন, এবং প্রথম গভর্নর বাংলার তিনি হয়েছিলেন। 76 কোথায়? এই যেখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এটা একটা ভালো প্রশ্ন, তোমরা একটু খেয়াল করবে প্রশ্নটা। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? বেশ কিছু বইতে তোমরা দেখবে এটা আনসার দেওয়া হয়েছে 42, কিন্তু অ্যাকচুয়াল আনসার হচ্ছে 44, যেটা 1978-এ হয়েছিল। এটা কিন্তু 42 নয়। এবং আমি দেখলাম এখানে সঠিক উত্তরটাই রয়েছে 77, এই যে ঠিকটাই দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর ভারতের কোন রাজ্যটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল 1972 অবধি? কোনটা হচ্ছে? অরুণাচল প্রদেশ। সেটাও এখানে রয়েছে দেওয়া, এই যে এখানে রয়েছে। তো এরকম বিভিন্ন বিষয় কিন্তু এই বইতে রয়েছে, যেগুলো পুরোপুরি সলভ করা। যেমন তোমরা ইতিমধ্যে এখানে দেখলে ফুলি সলভড। তো এই সেটটা তোমাদেরকে আমি দেখালাম যাতে করে তোমাদের একটা ধারণা হয় যে এই বইতে এক্সপ্লেনেশনগুলো কীভাবে রয়েছে আর পুরো বিষয়টা কীভাবে তোমরা ভরসা করতে পারছো কিনা। তো তোমাদের যাদের কাছে এই বইটা আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে এটা লাইক করে দিও। পরবর্তীকালে আরও অনেক রকম এই ধরনের এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিও, বই সংক্রান্ত বা আলোচনা সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসবো। তাহলে চলো, পরের ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে।